আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি বক্তা দেই, ওয়াজ করি, প্রতি বছর কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করি, রমজানের রোজা রাখি, কুরবানি দেই। কিন্তু আমার মা, আমার আব্বা যদি আমার প্রেবিজার থেকে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল জান্নাতু তাখতা আকদামি উম্মাহা, মায়ের পদতলে সন্তানের জন্য আপনার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা লিখে রাখেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 6402। কত নম্বর? 6402, 6402 হাদিস নম্বর, মুসলিম শরীফের হাদিস। এটা সহিহ দলিল। যারা আহলে হাদিস মানে তারাও তাদেরকে বলবেন, চ্যালেঞ্জ করে গেলাম, সন্তান ঘরের বাইরে একটা হুজরা বানাইয়া, সুন্দর করে ঘর বানাইয়া 5 মিনিটে শেষ করব, ওখানে ইবাদত করে গভীর রাত। মার কত দাম, গভীর রাত্রে মা সন্তানকে ডাকতে গেছে, জুরাই, ও জুরাই, তুমি তো নামাজ পড়ছো বাবা, ভালো কাজ করছো, আমি তো নামাজি। আমার সন্তান, তুমি নামাজ পড়ছো, কিন্তু তোমার সাথে আমার কথা ছিল, তুমি একটু সেজদাটা ছোট করো, আমি একটু দাঁড়াই থাকলাম। জুরাই এত লম্বা সেজদা করছে, মার ধৈর্য ধারণ করতে পারলো না, বাড়িতে আসলো, আসে কিছু আনুষঙ্গিক কাজ করার পরে আবার ডাকতে গেল, যায় দেখতে যে সন্তান এবার কেরাত করছে। প্রথমে ছিল সেজদায়, এবার হয়তো দ্বিতীয় রাকাতে কেরাত পড়ছে। যাই বলছে, জুরাই, নামাজটা তো ছোট করতে পারতাম, এখনো তুমি কেরাত পড়ছো, কয় রাকাতে নামাজ পড়ছো আমি জানি না, বাবা একটু দাঁড়াই থাকলাম, তুমি একটু তাড়াতাড়ি রুকুত চলে যাও। একটি লম্বা আয়াত পড়লো, কিন্তু নামাজ পড়া যাবে। সম্মানিত হাজিরিন, কিন্তু সে দীর্ঘ কেরাত পড়ছে। মা অপেক্ষা করতে করতে পাগুলি ভার আর সহ্য করতে পারছে না, মুসলিম শরীফের হাদিস। এবার উনি চলে গেলেন, মা বাড়ি থেকে আনুষঙ্গিক কাজ করে আবার আসলেন, আবার আসে দেখলেন নিজের সন্তান জুরাই, একমাত্র সন্তান, রুকুতে আছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর আমরা কি বলছি? সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা হবে? এটা কি নামাজ মুখস্থ? রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম কখনো হবে না। রাব্বিয়াল, ইয়াল শব্দ আছে, আল না, হামজা বাদ দিলাম। বাংলাটা কহেন, সরিয়া এক আল্লো, আল হবে না, সরিয়া হবে না, উৎসই উন্তস্ত আকার ল, কয়টা হলো? 3টা। আপনি বললেন সরিয়া আকার ল, কয়টা হলো? একটা হরফ গায়েব করলেন, জবাবটা দিবে কে? আল শব্দ না, ইয়াল শব্দ আছে। নামাজটা তো ঠিক করেন। কোথায় আছেন আপনি? সামান্য ছোটটাতে শয়তান বলছে পরে কাকু করিস না, লাগুমা ফতুয়া দিবেই, তুই পরে যা, আল্লাহ কবুল করুক আর না করুক, আল্লাহ রহমান। পুরা ধোকা। বলতাম মন খুলে, শেষ দায় রুকুতে গেছে, মা এবার দুঃখ পেল। দেখেন মা কি জিনিস। হাদিস, বেটা, বুড়ি মা, গভীর রাত্রে তোকে ডাকতে আসলাম, তুই তাহাজ্জুদ পড়ে সুন্নত পড়ছো, আল্লাহর সাথে যোগাযোগ করছো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ভালো জিনিস করো, কিন্তু নামাজটা তো ছোট করে আমার মায়ের ডাকে সাড়া দিতে পারতাম। যা, তোকে আমি কিছু বললাম না, মৃত্যুর আগে জবরদস্ত তহমতের শিকার হয়ে বেজ্জত হয়ে দিল, তোকে আল্লাহ কবরে নেয়, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মার দিছে, গালি দিছে, কিচ্ছু করে নাই, শুধু 3 বার মা ছেলের নামাজে আসছে, মা ছেলের কেরাত, রুকু, সেজদা। হাদিস বলছি কিন্তু। মা ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পরে সে হুজরা খানার মধ্যে ইবাদত করছেন, এমন অবস্থায় একজন ছোট্ট বাচ্চা কোলে নিয়ে দৌড়াচ্ছে, গোটা গ্রামের লোক তাকে তাড়া করছে। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় 3টা মাসুম বাচ্চা আল্লাহর পক্ষ থেকে জবান খুলে করে সাক্ষী দিয়েছে, তার মধ্যে উনি হলেন দ্বিতীয়, তৃতীয়।
সম্মানিত হাজিরিন, এবার যাই ওই মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে জলে ফিরে জঙ্গলার মধ্যে বাচ্চা প্রসব করতে গিয়ে মা তো হয়তো বা যারও সন্তান হতে পারে, কিন্তু মা এমন মা জীবনে সন্তানকে যারও হলেও ফেলে দিতে পারে না, এরা বাবারাই পারে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পদতলে সন্তানের জান্নাত। স্ত্রীকে লুকায়া পারলে 2 টাকার চানা দে, আল্লাহ জান্নাত তুই ক্রয় করে নিলি। আমার ভাইরা, আপনার যত বছর বয়স হোক, কিন্তু বাবার কাছে মায়ের কাছে সন্তান বুড়া না। আপনি সবর করে আসবেন, হাট বাজার থেকে আসবেন, কসম করে বলছি মা বাপ আপনার মুখের চেহারার দিকে তাকাবে, আর পরিবারের সদস্য আপনার টপলার দিকে তাকাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, ঘরের মধ্যে গেল। এবার মহিলাটা বলছে, দুনিয়ার মানুষ, এই ছোট্ট বাচ্চাটা যে আমার পেটে ধারণ ছিল, এই আবেদ আমার সাথে কুকর্ম করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সবাই বলছে এই আবেদকে আমরা গোটা 40 গ্রামের লোকে আমরা সবাই মিলে তাকে হুজুর বলি, আবেদ বলি, চাঁদা দেই, তাকে সম্মানের সহিত পাত্র বানাই। আজকে এই লোক এত খারাপ কাজ করতে পারে। তখন মেয়েটাকে বের করে একদিকে বেঁধে রেখে ঘরের মধ্যে আগুন দিয়ে দিলেন। জুরাইকে এমন মারপিট করলেন, রক্তাক্ত হয়ে গেল। মাঝে মাঝে অজ্ঞান হয় আর বলে, এটা আমার মায়ের বদদুয়া। এমন মার খেলে অস্তিত্ব শেষ। শেষে এই জুরাই কান্নাকাটি করছে, মাওলা তওবা করলাম, নামাজের মধ্য দিয়ে কেন মায়ের ডাকে সাড়া দিলাম না। ও আমার যুবক ভাইরা, মার কত দাম আপনি জানেন? নফলের নিয়ত করেছেন, 2 রাকাত হয়ে গেছে, এখন তাশাহুদের জন্য বসে গেছেন, অথবা 4 রাকাতের জন্য মধ্যবর্তী দরমিয়ানি একটা বৈঠক আছে, ওখানে বসে গেছেন। ওই অবস্থায় মা যদি ডাক দেয়, নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিয়ে দাও। যেটি আমল ওঠে নাই। শেষে ওই জুরাইজ বলছে, আমাকে আর মারিয়েন না, আমার অস্তিত্ব শেষ, জীবন যায় যায়। তখন ইশারা করলো ছোট্ট বাচ্চাকে, বলেন। সবাই বলছে তুই পাগলের পাগল, ছোট্ট বাচ্চা কি করে বলে? এবার ছোট্ট বাচ্চা জবান দিয়ে বলছে, তোমরা সবাই চুপ থাকো, আমি যার ওরসে জন্ম, এইটা হলো ওই খেজুর গাছের নিচে বসে আছে, উনি হলেন বকরির রাখাল। এই উজাই কিন্তু নিষ্পাপ, আমার মায়ের সাথে বেবিচার করে নাই। বনু কওমের ঘটনা, মুসলিম শরীফের হাদিস নম্বর 6402। এই জন্য ভাইরা অনুরোধ করছি, মা বাপ যার আছে খেদমত করবেন। আর যার মারা গেছে, মসজিদ থেকে বের হয়ে খায়রু তলাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, শ্রেষ্ঠ দিন হলো একদিন যেদিন জান্নাতের দরজা খুলবে। শেষ কথা, জাহান্নামের দরজা বন্ধ হবে। ওই দিন নিজে নিজে কবরে যায় জিয়ারত করে চোখের পানি ফেলবেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, খতম কোরআন মাহের রুহের মধ্যে ছেড়ে দিবেন। আপনি যেদিন মরে যাবেন, আপনার সন্তান, আপনার আব্বা আম্মার কবরে এইভাবে রেশানি পাঠাবে। আমার ভাইরা, এখন শেষ আসেন মসজিদ। এই যে কয়েকটা বাড়ি মিলে, সেইখানে কিন্তু পড়বেন বুঝেন তো, গরিব মানুষ। ধনী এলাকায় কিন্তু এত টাকা দেয় না, গরিব এলাকায় এত সুন্দর মসজিদ। আল্লাহ রসুল জুম্মার নামাজের দিনে হাদিসে এসেছে, মেম্বারে উঠে বললেন, মসজিদের জন্য কে জান্নাতের বালাখানা দান করবে? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল ভাষণ দিলেন, আগামীকাল সকালবেলায় তোমরা দান নিয়ে আসবা, মসজিদ নির্মাণ করতে হবে। সকালবেলায় মসজিদে আমি গ্রহণ করব। হুদাইব নামে একজন গরিব সাহাবী, তার কিচ্ছু নাই, কামলা ছাড়া ঘরের চুলা জ্বলে না। বাড়িতে কানতে কানতে প্রবেশ করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম হালাল ভাই। ও মুসলমান, আমার দিকে কান লাগান, বেশি রাত হলে এরকম হয়। এবার সালাম দিলেন, সালাম দেওয়ার পরে স্ত্রী দেখলো, তাকায়, তুমি কাঁদতেছো কেন? মসজিদে আল্লাহর হাবিব কি তোমাকে গালিগালাজ করলো? বলে না, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে, কিন্তু অ্যান্টি প্যাকেট হাতে কোনো টাকা নাই, বাসায় তো খেজুর নাই, তো একটু দান করবো। স্ত্রী বলছে, শুভ সংবাদ, তুমি মাগরিবের নামাজের পর, নামাজ পড়বার যাওয়ার পর একজন ইহুদি আসছিল, 100 খেজুর গাছে দান করার বিনিময়ে 3 কেজি খেজুর দিবে, যদি হয় কাল সকালে যেতে বলছে।
তুমি চলে যাবা আর ওখান থেকে আল্লাহর ঘরের কামাই করে নিবা। স্ত্রী যদি ভালো হয়, স্বামী ওই বাড়িটাতে দুইজনে মিলে গাছের তলে থাকে, শান্তিতে আরাম করা যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের এলাকায় অনেক ধনী মানুষ আছে, আপনাদের এলাকায় নাই কিনা জানি না। স্ত্রী ধাক্কা খেয়েছে, 6 মাস ধরে গালিগালাজ নাই, বলা সারা নাই, এমন তবে চোখ রাঙা গালি করে ধাক্কা খেয়েছে, মার খেয়ে না বাকি শুধু বাকি গালিগালাজ খাইছে, বেজ্জতি কথা শুনছে। ওই রাগটা আসে মুয়াজ্জিনের উপর ঝাড়ে, এই এটা সাফা করিস দিকে, মানে রাগ খাইয়ে হতা উটা ঝালছে হতা। হ্যাঁ জি ভাই, মাশাআল্লাহ, 5000 নারায়ে তাকবীর। মহিলা ভাইস চেয়ারম্যান, নারায়ে তাকবীর। হরিপুর সব জায়গায় ভরপুর। শেষে স্ত্রী কি বললেন, একটু 1 মিনিট, স্ত্রী কি বললেন যে দিনের বেলা না যাওয়ার পরে আগামীকাল সকাল বেলায়, কি নাম, গুলফত আলী, আল্লাহ বাবার জন্য 5000 টাকা। নারায়ে তাকবীর। বাবা মা দুইজনে মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ তো অন্তরের খবর জানে, নাকি বলেন? অন্তরের খবর জানে না? আল্লাহ আলিমু বেদাতে সুদূর। আপনি দোয়া করেন আর না করেন, ওটা কবুল হয়ে গিয়ে, জি ওটা কবুল হয়ে গেছে। একটু খালি মনের সান্ত্বনা। যেন মুসা কছে, আল্লাহ 3 লোক কেউ জল আবার কবর ফিরাছি, মুখ একটু দেখা দে, কেউ উঠাচ্ছি। তা আল্লাহ কাছে পাখি ধর, পাখিটা জবা করলো, জবা করে ডানালা ফেঁকে দোকান, কিছু ডানা রান জবা করে টুকরা টুকরা করেন, সমুদ্র ফেলা দে, কিছু যদি পাহাড় ফেলা দে। এবার হাত পাতে ডাকে, ওই থেকে আর দেয় না, হেতাকার পা, হেতাকার রান, হেতাকার সব বসে তোর সামনে তোর হাজির হয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার রাত্রিবেলা 100 গাছে খেজুর দিলে, খেজুর গাছে পানি দিলেন, আর স্ত্রী রাত্রিবেলায় পাহারা দিয়ে থাকে, জিকির করলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার স্বামীকে তুমি তরক্কি দান করো, 100 খেজুরের গাছের মধ্যে অল্প সময়ের জন্য পানি দিতে পারে। এইভাবে দোয়া করছেন, স্ত্রীর সহযোগিতায় উনি বালতি নামাচ্ছেন, ফেরেশতারা বালতিটা আলগা করে দিচ্ছে। তাড়াতাড়ি পানি দেওয়ার পরে 3 কেজি খেজুর নিয়ে আসলেন, আসার পরে 1 কেজি বাড়িতে রাখলেন, 2 কেজি খেজুর মসজিদে মেহরাবের মধ্যে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দানগুলি যখন দিচ্ছেন, আল্লাহর হাবিব বলছে, এই মুহূর্তে জিবরাইল আসলো কেন? জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল কারণটাকে? বলে, আপনার সাহেবের হাতগুলি রক্তাক্ত হয়ে গেছে, এমন বড় বালতি দিয়েছিল, আপনি একটু শ্যাপ দিয়ে বালি হাতগুলি সাফা করে দে। আপনার মসজিদের জন্য রাত্রিবেলায় পাহারা আপনার পানি দিয়েছে। হাতগুলি দেখে আল্লাহর হাবিব কেঁদে ফেললেন, তুমি গরিব মানুষ, খেজুর গাছে পানি দেওয়ার জন্য রাত্রিবেলায় ঘুম মানে মসজিদে জান্নাত কিনেছো, আমি তোমার জন্য দোয়া করলাম, তোমার জন্য মসজিদে স্পেশাল বালাখানা আল্লাহ দান করলেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদের দেওয়ানা, যারা কোরআনের দেওয়ানা, যারা হাদিসের দেওয়ানা, এরা দুনিয়ার দেওয়ানা হবে না, এরা দান করতে চাবে। কারণ যেগুলি আপনি দান করবেন, আল্লাহর কসম এটা আপনার, যেগুলি খেলেন এটা আপনার, যেগুলি আপনি পড়লেন এটা আপনার, সবগুলি হলো আরশে। তসলিমউদ্দিন 2000 টাকা। আসেন এবার কে কে আছেন তাড়াতাড়ি আসেন আল্লাহর জন্য। তসলিমউদ্দিন 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনার না দিয়ে কেউ যাবেন না, আজরাইল ধরে নিতে পারে রাস্তায়, আমার দোষ দিবেন না। আজরাইল যদি ধরে নেয়, জান্নাতি বাগান থেকে আপনি পালিয়ে যান। বাহারসি রফিকুল ইসলাম, আল্লাহ কত টাকা? 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো।